কে জানে আর কতকালে চাঁদে বসে বসে আমাকে সুতো কাটতে হবে। সবাই কত কিছু করে, আর আমার বসে বসে এই এক কাজ করতে হয়। না, আর এসব ভেবে লাভ নেই। এদিকে সময় যে ফুরিয়ে আসছে। এই রূপার সুতার কাপড়ে সোনার জরিতে কাজ করা জামাটা পরিরানীর জন্য বানিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি এখনই রূপার সুতাগুলো কেটে ফেলি। বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, আর মা ঘরের মধ্যে বসেই পড়াচ্ছে। এভাবে কি ভালো লাগে? কিন্তু বাইরে যেতে চাইলেও তো মা যেতে দেবে না। এই তো বুদ্ধি পেয়েছি। মা, অনেক গরম লাগছে, আমি ঘরে পড়তে পারছি না। চলো বাইরে গিয়ে পড়তে বসি, ঠান্ডা বাতাসে খুব সুন্দর পড়া হবে। ঠিক আছে, চল। তোর যে কখন কি হয় কে জানি। এ কি ময়না, আকাশের দিকে অমন করে তাকিয়ে কি দেখছিস? ঘরে গরম বলে বাইরে পড়াতে নিয়ে এলাম, এখন বাইরে এসে চাঁদের দিকে তাকিয়ে আছিস কেন? চাঁদ দেখছি। দেখছো না কেমন সুন্দর জলজল করছে? মা, ছোটবেলায় তুমি চাঁদের বুড়ির কথা বলতে, সে এখন কি করছে মা? কি আর করবে, নিশ্চয় সুতো কাটছে। চাঁদের বুড়ি কি সবসময় সুতো কাটে? তাহলে এত সুতো দিয়ে কি করে চাঁদের বুড়ি? বুড়ির আর কে কে আছে? তোর এসব কথার উত্তর আমি আর দিতে পারবো না। কি সব অদ্ভুত প্রশ্ন করে, এসব আমি কি করে জানবো? বাইরে এলো পড়তে, এখন পড়াশোনা বাদ দিয়ে গল্প শুরু করে দিয়েছে। পড় বলছি, খালি পড়ায় ফাঁকি দেওয়ার মতলব। মা, তুমি রাগ করছো কেন? আমার আসলে চাঁদের বুড়ির কথা খুব মনে পড়ে। আমি কি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে কথা বলতে পারবো না? এই মেয়েকে কি করে বোঝাবো এসব রূপকথা? মেয়েটা কিছুতেই বুঝতে চায় না। কেন যে ওকে চাঁদের বুড়ির গল্প বলেছিলাম কে জানে। যাওয়া যায় তো, কিন্তু তার জন্য অনেক লেখাপড়া করতে হয়। লেখাপড়া করে বড় বিজ্ঞানী হতে হয়। তারপর রকেটে চড়ে চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করা যায়, কথা বলা যায়। এখন তুই যদি তার সাথে দেখা করতে চাস, তাহলে তোকেও অনেক পড়তে হবে। সত্যি বলছো? বেশ, তাহলে আজ থেকেই আমি অনেক লেখাপড়া করব, আর আমি অনেক বড় বিজ্ঞানীও হব, যাতে আমি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আর চাঁদের দিকে তাকিয়ে না থেকে পড়া শুরু কর। মা মেয়ে বাইরে বসে বসে কি এত গল্প করছো তোমরা? বাবা, আমি বড় হয়ে লেখাপড়া করে অনেক বড় বিজ্ঞানী হব। তারপর আমি চাঁদে যাব চাঁদের বুড়ির সাথে দেখা করতে। তাই নাকি মা? বেশ তো, তাই যাবে। তাহলে এখন তুমি মন দিয়ে লেখাপড়া করো। মেয়েকে কি শিখিয়েছো তুমি? একদিন চাঁদের বুড়ির গল্প করেছিলাম, সে থেকে শুধু চাঁদের বুড়ি করে। তাই আজ বলেছি, লেখাপড়া করে চাঁদে গেলে তবে চাঁদের বুড়ির সাথে দেখা করতে পারবে। তাই এসব বলছে। এসো তুমি, খেতে দেই। বুড়িমা, আমার জামা হলো? তা তো হলো, কিন্তু ওই চাঁদে একা বসে আমার আর এসব করতে যে ভালো লাগে না। তোদের পরিরাজ্যে কত পরি, তোরা একসাথে থাকিস। পৃথিবীতে কত মানুষ একসাথে থাকে, আর উপরওয়ালা আমাকে পাঠালেন নে চাঁদের বুড়ি করে। এখানে আমার একা একা বসেই সুতো কাটতে হয়। বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, কিন্তু আমার যেন সেই সুতোর কোনো কমতি হয় না। অত মন খারাপ করো না, এবার আমার জামাটা দেখাও দেখি। ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘর থেকে তোর জামা নিয়ে আসছি। এই দেখ পরি, তোর জামা। আরে বাহ, এটা তো খুব সুন্দর জামা বানিয়েছো তুমি। রূপার সুতোর জামা আর সোনার জড়িতে কাজ করা। আমি তো চোখে ফেরাতে পারছি না। আমাদের পরিরাজ্যে এমন সুন্দর জামার কারণেই আমি অনেক খুশি হয়েছি বুড়িমা, আর সেজন্য তোমাকে অনেক দারুণ একটা উপহার দেব। এখন আমি আসি। তেলবাজ পরি একটা, এত কষ্ট করে জামা বানিয়ে দিলাম, উপহার দেওয়ার দাম করে চলে গেল। ও যে আমায় কিছু দেবে না সে আমি আগেই জানি। একা একাই চাঁদে বসে বসে সময় কাটে না, তাই বানিয়ে দিয়েছি ওকে। না হলে ওর জামা বানাতে আমার বয়েই গেছে। এই দেখ দেখ, মাঠের মাঝে চাঁদের বুড়ি চুল ভেসে বেড়াচ্ছে। চল চল, আমরা নিয়ে আসি। কি বলছিস তোরা এসব? এগুলো সত্যি চাঁদের বুড়ির চুল? হ্যাঁ, কেন তুই জানিস না? দেখ,
এগুলো কি সুন্দর সাদা আর লম্বা। এগুলোই হলো চাঁদের বুড়ির চুল। তাহলে আমাকে একটু দিবি? আমার মাকে নিয়ে দেখাবো, আমার মাও এটা কোনোদিন দেখেনি। বেশ তো, এই নে তোর মাকে নিয়ে দেখা। মা, কোথায় গেলি তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি আমি। কই দেখি কি এমন নিয়ে এসেছিস তুই, এমন চিৎকার করছিস? এই দেখো মা, চাঁদের বুড়ির চুল। আমি তো জানি তুমি কখনো দেখোনি, তাই তো তোমায় দেখাতে নিয়ে এলাম। দেখো কাণ্ড, মাকড়সার জাল নিয়ে এসে বলছে চাঁদের বুড়ির চুল এনেছে। তোর কি বুদ্ধি হবে না? যে যা বলে তাই বিশ্বাস করিস। এটা কোনো চাঁদের বুড়ির চুল না, এটা মাকড়সার জাল। আমি তো তোকে আগেই বলেছি, চাঁদের বুড়িকে দেখতে হলে অনেক পড়তে হবে। ঠিক আছে মা, ওরা কিছু জানে না, ওদের সাথে আমি আর খেলতে যাব না। আমি অনেক পড়বো এখন থেকেই। এই মেয়ে চাঁদের বুড়ির খুব ভক্ত। এই মেয়েকেই আমি আজ নিয়ে যাব। ওকে আমি চাঁদের বুড়িকে উপহার দেব। বুড়িও তাহলে অনেক খুশি হবে, আর আমাকে আরো সুন্দর সুন্দর জামা বানিয়ে দেবে। ওদের ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকি। এই তো ওরা ঘুমিয়ে পড়েছে, এবার মেয়েটাকে আমি নিয়ে চলে যাই। বুড়িমা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এটাই তোমার উপহার। এ তুই কাকে নিয়ে এসেছিস পরি? আর কেন নিয়ে এসেছিস? মানুষের মেয়েও, তোমার জন্য নিয়ে এসেছি। ও সব সময় শুধু চাঁদের বুড়ির কথাই বলে, তাই নিয়ে এলাম। তোমারও একজন সঙ্গী হলো, আর ওরও মনের ইচ্ছা পূরণ হলো। আমার উপহারে তুমি খুশি হয়েছো তো বুড়িমা? তুই এটা মোটেই ঠিক করিসনি পরি। আমি কখনো চাইনি কোনো মায়ের কোল খালি হোক। আমি একা থাকবো, একা কষ্ট পাবো, কিন্তু অন্য কারো কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোকে আমি একবারও বলেছি কাউকে এনে দি, আমার সঙ্গে চাই? তা বলনি, কিন্তু তুমি একা থাকো বলে আমি এই মেয়েকে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি দয়া করে ওকে আমার উপহার হিসেবে গ্রহণ করো। ময়না কোথায় গেল? এত রাতেও বিছানায় নেই কেন? ঘরের দরজা তো দেখছি খোলা, মনে হয় বাইরে গেছে। কিন্তু রাতে তো ও একা বাইরে যায় না। চলো তাড়াতাড়ি ওকে খুঁজে দেখি। আমার মেয়েটা গেল কোথায়? ময়না, ময়না কোথায় গেলি? ময়না, ময়না, এদিকে আয়। কোথায় তুই ময়না? কি হলো? আমাদের মেয়ে কি খুঁজে পাচ্ছি না কেন? ও কোথায় গেল? কেউ ওকে আবার নিয়ে যায়নি তো? কি বলছো তুমি এসব? আমাদের কাছ থেকে কার এত সাহস হবে যে ওকে নিয়ে যাবে? তাহলে কেন পাচ্ছি না ওকে? কোথায় গেল আমার মেয়েটা? কে তোমরা? আর আমি এখানে এলাম কি করি? আমার বাবা মা কোথায়? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি হলাম পরি, আর উনি চাঁদের বুড়ি। তুমি তো সব সময় চাঁদে আসতে চাও, তাই তোমাকে চাঁদে নিয়ে এসেছি। কিন্তু আমার বাবা মা কোথায়? আমি তাদের কাছে যাব, তোমরা আমাকে তাদের কাছে নিয়ে যাও। দেখেছিস পরি, মেয়েটা কষ্ট পাচ্ছে, আর আমি কারো কষ্ট সহ্য করতে পারবো না। ওকে এখনই দিয়ে আয়। না জানি ওকে না পেয়ে ওর বাবা মায়েরও কত কষ্ট হচ্ছে। তোর ভেতরে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? এটুকু একটা মেয়েকে তার বাবা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিস। না না, ওকে আমি ফিরিয়ে দেব না। ওকে আমি তোমার জন্য এনেছি, ও তোমার কাছেই থাকবে। না, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে এই চাঁদের দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। তুই আর কখনো এখানে আসতে পারবি না। ঠিক আছে বুড়িমা, আমি ওকে এখনই রেখে আসছি। পরি ময়নাকে অজ্ঞান করে তার বাড়িতে এনে রেখে যায়। ময়নার মা, ময়নাকে তো বাইরে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। চলো বাড়ি ফিরে যাই, সকালে না হয় পুলিশকে জানাবো। ঠিক আছে, তাই চলো। এ কি?
কি হয়েছে? এই দেখো, ময়না তোর জায়গাতেই শুয়ে আছে। তাহলে তখন কোথায় ছিল? আমার মনে হচ্ছে কেউ ওকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমরা হাঁকডাক করার কারণে আর নিয়ে যেতে পারিনি, তাই আবার রেখে গেছে। ওকে একটু ডাকো, দেখি ও কি বলে। ময়না, কি হয়েছিল তোর? কোথায় গিয়েছিলি তুই? আমাকে এক পরী চাঁদের বুড়ির কাছে নিয়ে গিয়েছিল। খুব সুন্দর ছিল পরীটা, কিন্তু আমি থাকতে চাইনি। তোমাদের ছাড়া কি আমি একা থাকতে পারবো? তাই আমি তোমাদের কথা বলেছিলাম। আর চাঁদের বুড়িও অনেক ভালো ছিল, তাই সে পরীকে বললো, আর পরী আবার আমাকে তোমাদের কাছে দিয়ে গেছে। না মা, এমন কিছুই হয়নি। তুমি স্বপ্ন দেখেছো। সব সময় তুমি এসব ভাবো, তাই এগুলো স্বপ্ন দেখেছো। এখন তুমি ঘুমাও। মেয়েটা এসব কি কথা বলছে? আমার কেন জানি মনে হচ্ছে ও যা বলছে সত্যি বলছে। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে আমাদের অজানা, আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখন থেকে ওর প্রতি তুমি আরো নজর রাখবে, ওকে একা ছাড়বে না। মা, এখন আমি অনেক বড় হয়েছি, অনেক কিছু জানি। এখন আর আমি রূপকথাকে সত্যি মনে করি না। কিন্তু আমি আজও বুঝতে পারি না সেদিনকে আসলে পরী আমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে গিয়েছিল, নাকি ওটা আমার মনের ভুল। এত ভাবিস না। তোর বাবা বলে এই পৃথিবীর অনেক কিছুই আছে যা আমাদের সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। হতে পারে সেদিন তেমন কিছুই হয়েছিল যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। মোল্লাবাড়ির বউ মিঠি মিষ্টি খেতে খুব ভালোবাসতো, কিন্তু সংসারে অভাব থাকার কারণে তার মিষ্টি খাওয়ার সুযোগ খুব কমই হতো। আজ আসার সময় পারলে একটা মিষ্টি হলেও নিয়ে এসো আমার জন্য। কতদিন হয়ে গেল মিষ্টি খাই না। যেখানে 3 বেলা ভাত তরকারি জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেখানে মিষ্টির আশা করা তো বিলাসিতা ছাড়া আর কিছু না। দেখি তাও চেষ্টা করব। এই তো আমার মনের মতো একটা কথা বলেছো। তুমি অনেক ভালো। থাক থাক, আর বলতে হবে না, আমি কাজে গেলাম। মা, বাবা কি আজ মিষ্টি আনবে? বললো তো আনার চেষ্টা করবে, দেখে আনতে পারে কিনা। ওখানে এত মানুষের ভিড় কিসের? কি করছে সবাই? আরে তুমি জানো না, চৌধুরী সাহেবের বাড়ির কাজ শেষ হয়েছে। এই উপলক্ষে তিনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। সত্যি? আমি গেলে আমাকেও কি মিষ্টি দিবেন চৌধুরী সাহেব? কেন দিবে না? তবে তুমি তাড়াতাড়ি যাও, নয়তো মিষ্টি শেষ হয়ে গেলে পরে আর পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সবুজ অনেক ভিড় ঠেলে ঠেলে দুটো মিষ্টি নিয়ে আসে। একটু পরে সব মিষ্টি শেষ হয়ে যায়। মিষ্টি সব শেষ, যে যার মতো বাড়ি চলে যান, দাঁড়িয়ে থেকে লাভ নেই। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরও একটা মিষ্টি পেলাম না, শুধু শুধু সময় নষ্ট। কপালে না থাকলে কি কিছু করার আছে? চল চলে যাই। কই তরু, তরুর মা, তোমরা সবাই কোথায়? দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? আজ অবেলায় চলে এলি যে, কাজ শেষ? না, আগে দেখো তো আমার হাতে কি। মিষ্টি? তবে দেখতে তো কোনো সাধারণ মিষ্টি মনে হচ্ছে না, বেশ দামি মনে হচ্ছে। হ্যাঁ, চৌধুরী সাহেব আজ তার নতুন বাড়ি বানানো কাজ শেষ হওয়ার খুশিতে সবাইকে মিষ্টি খাইয়েছেন। আজ আমাদের কপালটাই ভালো। তুমিও মিষ্টি খেতে চাইলে, আর সৃষ্টিকর্তাও আমাদের বিনামূল্যে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। বাবা, তুমি মিষ্টি এনেছো? হ্যাঁ মা, এই নাও, তোমার জন্য একটা মিষ্টি, আর তোমার মায়ের জন্য একটা। তুমি খাবে না? না, মিষ্টি খেতে ভালো লাগে না আমার। তোমরা খাও, আমি কাজে গেলাম। ঠিক আছে। মা, মিষ্টির ঝোল গড়িয়ে গড়িয়ে আমার গায়ে পড়ছে। কি যে করিস না, ভেতর থেকে একটা বাটি নিয়ে আয় জলদি।
আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে মা? ঘরে তো ভাত ডাল কিছুই নেই, আপনাকে যে এখন কি খেতে দেই? মা, এই দেখো মিষ্টিটা বাটিতে রেখেছি। মিষ্টি? আহ, কতদিন হয়ে গেল মিষ্টি খাই না। মরার আগে যদি শেষবারের মতো একটা মিষ্টি খেতে পারতাম, আমার সব আক্ষেপ দূর হয়ে যেত। চৌধুরী বাড়ি থেকে তো আজ সবাইকে মিষ্টি খাইয়েছি, আপনি পাননি? না, অত মানুষের মধ্যে আমি বুড়ো মানুষ মারামারি করে মিষ্টি নিতে পারবো বুঝি? যেতে যেতেই দেখি সব শেষ। মা, আমার মিষ্টিটাই বুড়ো দাদুকে দিয়ে দাও। তুই তো কত আশা করেছিলি মিষ্টি খাবি বলে। মা, আমি তো চাইলে অন্য যে কোনো সময় মিষ্টি খেতে পারবো। এই দাদু বয়স্ক মানুষ, সে যদি মিষ্টি খাওয়ার আর সুযোগ না পায়। না না, আমার লাগবে না মিষ্টি মা, তুমিই খাও। আমি তো এমনিই বলেছিলাম। খান, আমার মেয়েটা আপনাকে শখ করে সাজছে, আপনি মিষ্টিটা খেলে ওর ভালো লাগবে। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো। তরু মিষ্টিটা সেই বুড়োকে দিতে গেলে হঠাৎ মাটিতে পড়ে থাকা একটা গাছের ডালের সাথে তরুর পা বেজে মিষ্টিটা ওর হাত থেকে ছিটকে দূরে পড়ে যায়। তরু, ব্যথা পাসনি তো? তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু মিষ্টিটা যে আমার হাত থেকে ছিটকে কোথায় গিয়ে পড়লো দেখতে পাচ্ছি না। থাক, ওই মিষ্টি আর তোকে খুঁজতে হবে না, এমনিতেও ওই মিষ্টি ময়লা হয়ে গেছে, খাওয়া যাবে না আর। বুড়ো দাদু কি মিষ্টি খাবে না তাহলে? খাবে না কেন? আমার মিষ্টিটা কিসের জন্য আছে তাহলে? এই নিন, আপনি আমার মিষ্টিটা নিন। তা কি করে হয়? তোমরা দুজনের মধ্যে একজনও মিষ্টি খেতে পারবে না আমার মতো এক অচেনা বুড়োর জন্য? বিধাতাই মিষ্টি আপনার নামেই লিখে রেখেছিল, আমাদের ভাগ্যে নেই, তাই আমরা এই মিষ্টি দুটো খেতে পারিনি। আপনি কোনো সংকোচ বোধ না করে মিষ্টিটা খেয়ে নিন, তাহলে আমাদের দুজনেরই ভালো লাগবে। উপরওয়ালা তোমাদের মঙ্গল করুন। আজ তোমরা নিজেরা না খেয়ে আমাকে যে একটা মিষ্টি খাওয়ালে, এর বদলে তিনি যেন তোমাদেরকে 1000টা মিষ্টি খাওয়ার সুযোগ করে দিন। বুড়ো মিষ্টি খাওয়ার পর সেখান থেকে চলে গেল। সে রাতেই আরেকটা মিষ্টি তরুর হাত থেকে যেখানে পড়েছিল সেখানে ছোট একটা গাছ হলো। সকাল হয়ে গেছে তরু, ঘুম থেকে উঠ তাড়াতাড়ি, মুরগিগুলো ছেড়ে দি। আসছি মা। আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, বেশি দেরি করিস না। একি, এখানে এত বড় গাছ কোথা থেকে এলো? তরু, তরুর বাবা, দেখে যাও এখানে কি। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? আরে দেখো কত বড় গাছ, এক রাতের ভেতর আমাদের বাড়ির পাশে এত বড় গাছ কোথা থেকে এলো? তাই তো দেখছি। তোমরা নতুন কোনো গাছের চারা বা বীজ টিজ লাগিয়েছিলে নাকি? তাই বলে গাছটা এক রাতে এত বড় হয়ে যাবে? মা দেখো, গাছটাতে ছোট বড় কি যেন ধরেছি, ফল বোধ হয়। কিন্তু দেখে তো মনে হচ্ছে মিষ্টি। তোমার মাথা মনে হয় আজ পুরোটাই গেছে, গাছে আবার কখনো মিষ্টি ধরে নাকি? না না, বাবা ভুল বলেনি, আসলেই দেখো গাছগুলোতে অনেক ধরনের মিষ্টি ধরেছে। তাই তো, ফলগুলো তো দেখতে আসলেই মিষ্টির মতো লাগছে। তরু, তুই গাছে উঠে কটা পেড়ে আনতো এই ফলগুলো, খেয়ে দেখি আসলে মিষ্টি নাকি অন্য কিছু। আচ্ছা মা, এখনই আনছি। এনেছিস? আমাকেও দে দেখি একটা খেতে কেমন। এই তো দেখছি আসলেই মিষ্টি, এত মজার মিষ্টি আমি জীবনেও খাইনি। মিষ্টিরও যে গাছ হয় জীবনে প্রথম জানলাম। এই গাছ কোথা থেকে এলো, কিভাবে এলো কিছুই বুঝতে পারছি না। মা, আমার মনে হয় ওই বুড়ো দাদুটাই কিছু করেছি। সে আমাদেরকে বলে গিয়েছিল আমরা নিজেরা মিষ্টি না খেয়ে তাকে খাইয়েছি বলে যেন এমন হাজার হাজার মিষ্টি খেতে পারি আমরা। আমার আনা কালকের মিষ্টি দুটো তোমরা খাওনি? না, এক অসহায় বুড়ো আমাদের কাছে মিষ্টি খেতে চেয়েছিল বলে তাকে দিয়ে দিয়েছি।
আর তার পুরস্কার হিসেবে এই মিষ্টির গাছটা পেয়েছি আমরা। মা, আমার আরো মিষ্টি খেতে মন চাইছি। যা, আরো বেশি করে কটা মিষ্টি পেরে নিয়ে আয়। আচ্ছা। তরু, ওই সন্দেশের মতো দেখতে মিষ্টিটা আমার জন্য পারতো? পাচ্ছি বাবা। পুরো এক ডিশ ভরে গেছে মিষ্টি দিয়ে, তবুও গাছে বিভিন্ন ধরনের মিষ্টি কমার কোনো নামই নেই। মা, আমি একটা বুদ্ধি বের করেছি। গ্রামের অনেক মানুষই আমাদের মতো টাকার অভাবে মিষ্টি খেতে পারে না। অল্প দামের মধ্যে আমরা যদি তাদের মাঝে মিষ্টিগুলো বিক্রি করি, তাহলে কেমন হবে? খুবই ভালো হবে। তোর বাবাকেও আর প্রতিদিন এত খাটনি খাটতে হবে না সামান্য কটা টাকার জন্য। আর এই গাছের মিষ্টির যে স্বাদ, আমার মতো যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি কাল থেকে মিষ্টিগুলো বিক্রি শুরু করার ব্যবস্থা করব। তা না হয় করো, কিন্তু আগে সামনে যে মিষ্টিগুলো পড়ে আছে সেগুলো তো খাওয়ার ব্যবস্থা করো। এগুলো শেষ করা কোনো ব্যাপার না। তরু, তুই তৈরি তোর বাবার সাথে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নামার জন্য? হ্যাঁ বাবা, তৈরি। শুরু কর তাহলে। সবুজ পরদিন বাজারে একটা দোকান দিয়ে কম দামে মিষ্টি বিক্রি করা শুরু করলো। মানুষের ভিড়ে তার মিষ্টি কম পড়ে গেল। দিন দিন তার বিক্রি বেড়েই চলল, আর গ্রামের বড় মিষ্টি দোকানের ব্যবসায় ধস নামলো। সবুজ, তোমাকে সেই ছোটবেলা থেকে চিনি আমি। কোনোদিন তোমার মিষ্টি ব্যাপারে কোনো আগ্রহ দেখিনি। তোমার বউয়ের প্রচারণায় ব্যবসায় নেমে আমাদের ব্যবসা খেয়ে দিচ্ছ দেখি। না চাচা, আপনি ভুল ভাবছেন। বুদ্ধিটা আমার মেয়ের ছিল, বউয়ের না। ও, তা এত মজার মিষ্টিটা বানায় কে? তুমি নাকি তোমার বউ? আমরা কেউই না। উপরওয়ালার ইচ্ছায় আমরা কোনো কষ্ট না করে ঘরে বসে আরামে মিষ্টি পেয়ে যাই। বলো কি, এ কিভাবে সম্ভব? আমার বউ কাউকে বলতে মানা করেছে, তবু আমি আপনাকে ছোটবেলা থেকে চিনি বলে বিশ্বাস করে এই গোপন কথাটা বলছি। বলো জলদি। আমার বউ বয়স্ক এক লোককে মিষ্টি খাইয়েছিল। সে হয়তো কোনো জাদুটোনা জানতো, তাই তার দোয়ায় আমরা একটা মিষ্টির গাছ পাই, আর সেখান থেকেই প্রতিদিন মিষ্টি এনে এখানে বিক্রি করি। এই কথা অন্য কেউ বললে আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু তুমি কখনো মিথ্যা বলো না আমি জানি। তাই তোমার কথায় বিশ্বাস করে ওই মিষ্টির গাছ পেতে আমার যা যা করা প্রয়োজন তাই করব আমি। দোকানের লোক পরের দিন মাইক মেরে গ্রামের সব বৃদ্ধ লোকদের তার দোকানে বিনে পয়সায় মিষ্টি খেতে আসার জন্য দাওয়াত দিল। অন্য বৃদ্ধদের সাথে তরুদের বাড়িতে আসা বৃদ্ধটাও সেই লাইনে দাঁড়ালো। মিষ্টি তো খেয়েছিস, এবার বল আমি যেন তোকে বিনা পয়সায় মিষ্টি খাওয়ানোর বদলে একটা মিষ্টির গাছ পাই। বলছি বলছি, মেরো না আমাকে। মালিক, মিষ্টি বানানোর জন্য যে চারাটুকু রেখেছিলাম তা তো গরমে নষ্ট হয়ে গেছে। কি করব এখন? ওগুলো দিয়ে মিষ্টি বানা, বাকি বুড়োগুলোর জন্য। কুকুরের পেটে ঘি এমনিতেও হজম হয় না, এত ভালো জিনিস খেয়ে কি করবে ওরা? এই, তোমরা একটু অপেক্ষা করো, নতুন মিষ্টি আসছে, আগের মিষ্টি সব শেষ। আবার মিষ্টি দেওয়া শুরু হলে সেই বুড়োর পালা এলো। দোকানি বুড়োকে মিষ্টি দিয়ে দোয়া করতে বলল। এই, তুমি বাকি মিষ্টিটুকু মাটিতে ফেললে কেন? এখান থেকেই তো তোমার মিষ্টির গাছ হবে। তাই বুঝি? যাক, ভালোই হবে। গাছ থেকে মিষ্টি পারবো আর বিক্রি করবো এখানে বসে বসে। পরদিন দোকানের সামনেও একটা মিষ্টির গাছ হলো। দোকানে খুশি হয়ে সেই গাছ থেকে মিষ্টি পেড়ে মিষ্টি বিক্রি করার জন্য বসলো। অল্প দামে সুস্বাদু মিষ্টি নিয়ে যাও সবাই। আমাকে একটা মিষ্টি দিন তো, খেয়ে দেখি কেমন। এই নাও। এ কি, এই মিষ্টিটা এমন গন্ধ করছে কেন? নষ্ট হয়ে গেছে মনে হয়। গাছের টাটকা মিষ্টি আবার নষ্ট কিভাবে হয়?
ওই গাছ থেকেও তো কেমন পচা মিষ্টির দুর্গন্ধ ছড়াচ্ছে। কে জানে কোনো অভিশপ্ত গাছ কিনা। খাবো না আমরা এই গাছের মিষ্টি। চলো এর থেকে সবুজের দোকানেই ফিরে যাই আমরা। তোমরা যেও না, দাঁড়াও। আমার সাথে এমন হলো কেন? ওই বড়গুলোকে পচা মিষ্টি খাইয়েছিলাম বলে কি আমার ভাগ্যে ওই পচা মিষ্টির গাছেই জুটলো? কি ভাগ্য আমার! দোকানে কপাল চাপড়াতে চাপড়াতে আফসোস করতে থাকলো।